ভারতে পালানোর পথে সীমান্তে গ্রেফতার গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা। দেশ জুড়ে চলমান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বিরোধী অভিযানের মধ্যে ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. মনিরকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকেলে ভারতে প্রবেশের ঠিক আগ মুহূর্তে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এস.এম. মনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকার জহিরুল হকের ছেলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে এস.এম. মনির ভারতে প্রবেশের উদ্দেশ্যে দর্শনা গেদে আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন কাউন্টারে তার পাসপোর্ট জমা দেন। ইমিগ্রেশন কর্মকর্তারা তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই করার সময় সফটওয়্যারে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি দেখতে পান। মামলার তথ্য নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করা হয়। দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত এস.এম. মনিরের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও পুলিশ কর্মকর্তারা মামলার সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি। বিভিন্ন সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই বেশ কয়েকজন নেতা দেশ ত্যাগের চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। এস.এম. মনিরের এই গ্রেফতারকে সেই ধারাবাহিকতারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং অভিযুক্তদের দেশটাকে ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে। দর্শনা থানা পুলিশে জানিয়েছে, মনিরকে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, যেখানে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।